যেই ধর্মের হোক না কেন, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী। দিয়ে তরুণরা জেগে উঠেছে, ফলে তরুণদেরকে এই বাংলাদেশ পরিবর্তন করতে হবে, সেই দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। ফলে বাংলাদেশের গত 50 বছর ধরে যেই সমস্যা, গণতন্ত্রের সমস্যা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার যে বিষয়গুলো রয়েছে, আমাদের নাগরিক অধিকার না পাওয়ার যে সমস্যা, সেই সকল সমস্যা দূর করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমরা মনে করি আমরা যখন রাষ্ট্র গঠন করি, রাষ্ট্রের দায়িত্বে যখন আমরা থাকব, তখন সকলকেই সমান নাগরিক, সহ নাগরিক হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। সমান নাগরিক মর্যাদা এবং সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। তবেই আমরা বাংলাদেশের সকল স্তর থেকে বৈষম্য এবং বিভাজন দূর করতে পারব। আমাদের মধ্যে বিভাজন তৈরি করার, বৈষম্য তৈরি করার জন্য নানান অপচেষ্টা হবে, কিন্তু এই সকল কিছুকে দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বলেছি বাংলাদেশের চাকরি ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। ধর্মের ভিত্তিতে হোক, অঞ্চলের ভিত্তিতে হোক, কোনো ধরনের পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সকলের চাকরি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমরা বলেছি যে বিচারহীনতার সংস্কৃতি শিকার হয়ে আসছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, সেটা দূর করতে হবে। সম্পত্তি যে দখল হয়েছে তার পুনরুদ্ধারের জন্য কমিশন গঠন করতে হবে। আমরা এই দাবির জন্য সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছি এবং আমাদের 24 দফা কর্মসূচিতেও আমরা এই কথা বলেছি। এবং সর্বোপরি বাংলাদেশটা যাতে প্রতিনিধিত্বমূলক হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেজন্য কাজ করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেজন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের প্রত্যাশা থাকবে, সরকারের প্রতি আহ্বান থাকবে, সারা বাংলাদেশে যাতে নির্বিঘ্নে নিরাপদে পূজা উদযাপিত হয়, সেটার জন্য সকল কাজ যাতে সরকারের পক্ষ থেকে সম্পাদন করা হয়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং বিভিন্ন জায়গায় আমরা যে ঘটনাগুলো শুনতে পাই, মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের, এগুলো যাতে চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনা হয়। সে যেই রাজনৈতিক পরিচয়ই হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী। ফলে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। এবং সনাতন ধর্মাবলম্বীদের যেই দাবি দেওয়া, গত 1 বছর ধরেই তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে আসছে, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের সেই দাবি দেওয়া যাতে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং যৌক্তিকতার সাথে সেই দাবি যাতে পূরণ করা হয়। এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের জন্য, বিশেষত সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করে